হ্যালো বন্ধুরা, দেখো কাল রাতে এখানে কিছু বাতাস হয়েছে আমাদের এখানে, তার জন্য আমরা এতগুলো আম পেয়েছি। এবার সকালে আমি সেই আমগুলো কাটতে বসে গেলাম। এইখানে আমি 3 রকম আম কাটছি, একটা টক ডালের জন্য, একটা কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করব এবং আরেকটা ফ্রিজে রেখে দেব। দেখো কত আম আর কি পরিমাণ নষ্ট। এই যে এইখানে আমি আম কাটছি আর ওইখানে সবাই মিলে পান গুচ্ছে। আজকে পান গুছবে, কালকে হাটে নিয়ে যাবে। তো দেখো সবাই কত তাড়াহুড়ো করে পান গুচ্ছে, কারণ পান গোছার পর সবার আবার রান্না করা লাগবে। দেখো এবার আমি আমগুলোকে ধুয়ে নেব। আমি জল দিয়ে নিচ্ছি প্রথমেই। এবার আমগুলোকে ভালো করে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিচ্ছি। এই যে এবার আমি আমগুলোকে কড়াইতে দেব। আমি কড়াইতে অলরেডি জল গরম বসিয়ে দিয়েছি। দেখো আমি এবার এবার আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব। তার আগে একটু নাড়িয়ে দিচ্ছি আমটাকে খুন্তি দিয়ে। এবার আমি ঢেকে দেব, ভালো করে ফুটে উঠবে। আমটা ভালো করে সেদ্ধ হতে হবে। যেহেতু মাটির চুলা, বারবার জালটা ঠিক করে দিতে হয়। দেখো অনেক সময় পর কত ভালো করে ফুটছে। এবার দেখব আমগুলো সেদ্ধ হয়েছে নাকি হয়নি। দেখো বন্ধুরা, আমগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিলাম। তলে একটি পাত্র দিয়ে উপরে একটা ঝাঁপি। এবার এটাকে আমি যেহেতু কড়ার মধ্যে করে আবার একটু নাড়াচাড়া করব, তাই কড়ার মধ্যে করেই আমি এটাকে ঘষবো। এগুলো অনেক গরম আছে, তাই একটু খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। অনেক গরম, আমি প্রথমে হাত দিতে পারছিলাম না, এই জন্য খুন্তি নিয়ে এসেছি। ঠান্ডা হয়ে গেলে তখন আমি হাত দিয়ে একটু চেলে নেব। দেখো এবার আমি হাত দিয়ে চেলে আমের ব্যাটারটা বের করে নেব, যেন কোনো দলা না থাকে। চলো তোমাদের দেখাই এবার কেমন ব্যাটারটা এসেছে। দেখেছো কত ঘন একটা ব্যাটার এসেছে। এটা উনুনে জাল করতে বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দেব ম্যাগি মশলা, শুকনো মরিচের গুঁড়া, লবণ, চিনি আর হলুদ দেওয়া হবে, ওটা এখানে স্কিপ করে গেছি। ও দেখো প্রথমে ম্যাগি মশলা অল্প একটু দিয়েছিলাম, পরে তো আবার দিয়ে দিয়েছি। আর এইখানে প্রথমে যে মশলাগুলো দিলাম ওগুলো ভিডিও করতে ভুলে গেছিলাম, তারপর আরেকটু করে দিয়ে দিচ্ছিলাম চিনি, নুন, এরপর আছে লঙ্কার গুঁড়া, আর এই যে হলুদের গুঁড়ো দেবো একটু। রং আনার জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখো এটা অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। তো দেখো ফুটে কতটা ঘন হয়ে গেছে। এই ফাঁকে আমি একটা থালে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি, কারণ এরপরেই আমি আমসত্ত্বটা করব। এটাকে আমি এখন রোদে দিচ্ছি। দেখো কত রোদ বেরিয়েছে আজকে। এটা রোদে কিছু সময় থাকবে, গরম হবে। এবার আমি ব্যাটারটাকে ঢেলে দেব সেই গরম যে পাত্রটা দিয়েছিলাম এইখানে। প্রথমে তোমাদের খুন্তি দিয়ে একটু উঠিয়ে দেখাচ্ছি, পরে অবশ্য আমি ফোনটা রেখে ঢেলে দিয়েছি। এই দেখো এই যে রোদে দিয়ে দিয়েছি, সিঁড়ির পর অনেক রোদ। এটা শুকিয়ে গেলেই আমাদের হয়ে যাবে।